গল্পের মাধ্যমে শেয়ার মার্কেটের শিক্ষা, 5টা শিক্ষণীয় বিষয় শিখব একটি গল্প থেকে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, খুব সহজভাবে আপনাদেরকে বিভিন্ন বাস্তব গল্প থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি। এর আগে আমি 9টি বিভিন্ন গল্প, যেখান থেকে ট্রেডারদের জীবনযাত্রা এবং সত্যিকারের কাহিনী থেকে আপনাদের ঘটনাগুলোকে উল্লেখ করেছি। কোনো জায়গাতে আমি সেটা শুনেছি, কোনো জায়গাতে আমার তারা পরিচিত, আমি তাদেরকে কাছ থেকে দেখেছি এবং সেখান থেকে কি কি শেখা যায়, এই জিনিসটা আমি 5টা জিনিস শেখা যায় এমন জিনিস নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আরও একটা ভিডিও নিয়ে করব। এটির ঘটনাটা হচ্ছে, ইনি কিন্তু একজন মেয়ে। তো এমন নয় যে তার জ্ঞান বোধ বুদ্ধি কিছু নয়, তিনি বড় পোস্টে কাজ করেন, তিনি নিজে অ্যানালিসিস করতে পারেন, তিনি বাস্তব জ্ঞান সম্পন্ন রয়েছেন, তিনি ফিনান্স বোঝেন, এমন নয় যে তিনি ফিনান্স বোঝেন না, তিনি বিভিন্ন জায়গাতে ইনভেস্টও করেন। শেয়ার মার্কেট না হতে পারে, তার প্রথম সময়ে বিভিন্ন জিনিস তিনি করে রেখেছেন এবং তিনি ওয়াকিবহল একজন শিক্ষিত মহিলা এবং তার পরিবার, তারাও কিন্তু শিক্ষিত, সবাই শিক্ষিত। সুতরাং শিক্ষিত লোক ওই একটা বাচ্চা ছেলে একটা ইউটিউবের ভিডিও করছে, সেটা দেখে আপ্লুত হবেন না, এটাই স্বাভাবিক। তিনি সত্যিকারের ঘটনা বোঝেন এবং সেই রকমই উনি একসময় বিভিন্ন রকম ইউটিউবে দেখতে 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 একটা দুটো ভালো ভালো চ্যানেলকে তিনি খোঁজ পেলেন, যেখানে দেখছেন যে ট্রেডার কিন্তু জ্ঞানগম্য রাখেন এবং যিনি ইউটিউবের বক্তব্য রাখছেন তিনি জ্ঞানগম্য রাখেন এবং তিনি ভালোই বিশ্লেষণ করছেন এবং তার কথাও কিন্তু ঠিকঠাক। তো যখন সেই সময়কার কথা, যখন এত শিবির গোলমাল আপনাদের ছিল না, যে এখানে করতে পারবেন না, ওটা করতে পারবেন না, স্টকগুলোকে সম্বন্ধে বলতে পারবেন না, এই ধরনের যখন কোনো রেস্ট্রিকশন ছিল না, তখন তারা সবাই যারা ইউটিউবের ভিডিও করতেন বা আপনি ইনফ্লুয়েন্সার বলতে পারেন বা মনে করুন যারা মার্কেট সম্পর্কে জানেন, তারা ভিডিও করতেন। তখন এত তো তখন ছিল না, এত ভুইপুরের মধ্যে সবাই তখন জেনে বুঝে যাননি। তো সেই সময়ে ওই দুজন ভদ্রলোকের মধ্যে একজন ভদ্রলোকের ভিডিও দেখে তিনি খুব আপ্লুত হলেন। মন দিয়ে শুনবেন ঘটনাটা। আপ্লুত হলেন এবং আপ্লুত হওয়ার পর তিনি পরিষ্কার নিজে দেখাচ্ছেন যে দেখুন, এই হচ্ছে আমার পোর্টফোলিও, আমি অমুক কোম্পানির শেয়ার কিনেছি এবং এটা ভালো দূর পর্যন্ত যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যখন ধীরে 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 একটা জায়গাতে তার মনে হলো যে না, এই ভদ্রলোক তো ঠিকঠাক করেন, আমি নিয়মিত শুনি, তখন একটা বিশ্বাস তৈরি হয়ে যায়। এখন বিশ্বাস তৈরি হয়ে যাওয়ার পরে তিনি বললেন যে বাহ, এই উনি যদি এটাতে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো না কেন, বা আমি ইনভেস্ট করতে পারবো না কেন। এবং তিনি খুব কম অ্যামাউন্ট, প্রচুর যে অ্যামাউন্ট তা নয়, তিনি 30,000 টাকা ইনভেস্ট করলেন। যদিও সেই সময় 30,000 টাকার যথেষ্ট দাম, সেই সময় 30,000 টাকা যথেষ্ট দাম, তো সেই সময় তিনি ইনভেস্ট করলেন এবং ইনভেস্ট করার পর কিছুদিন পরে দেখা গেল যে কোম্পানিটির ভ্যালু, অর্থাৎ শেয়ারের ভ্যালু কিন্তু 10 থেকে 15% নেমে গেছে। আমার এক্স্যাক্ট মনে নেই, একটা 10 থেকে 15% মনে করুন নেমে গেছে। তো নেমে যাওয়ার পর সে দেখলো যে কেন নেমে গেল, এই সম্পর্কে সেই ইউটিউবার কিছু বলছেন কি বলছেন না। দেখছেন যে তার সম্পর্কে আর কোনো ভিডিও আসছে না, যে এই স্টকটি এত % নেমে গেছে, এখন এটা করা উচিত, বা আপনি বেরিয়ে যান বা স্টপ লস নিন, এটা সম্পর্কে কোনো কিছু কিন্তু তিনি বলছেন না। তিনি অন্যান্য ভিডিও করে যাচ্ছেন। তিনি যথেষ্ট নিজে বিশ্লেষণ করতে পারেন, ওয়াকিবহাল মহিলা বললাম, তো তিনি বুঝতে পারলেন যে তার ভুলটা কোথায় হয়েছে। আমরা যারা এমনি নর্মাল ট্রেডার, রিটেলার, যারা ইউটিউবের ভিডিও দেখি বা অন্য টেলিগ্রাম বা সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো দেখি, যদি আমি নাম করতে চাইছি না, কোনো সোশ্যাল মিডিয়া যেখানে আমরা দেখে থাকি, সেখানে কিন্তু আমরা এইভাবে ইনফ্লুয়েন্স হই। যারা আপনারা আমার যদি ভিডিও দেখে থাকেন এবং আপনাদের যদি মনে হয় যে না, লোকটি ভদ্র, লোকটি শান্ত, লোকটি ভালো কথা বলে, তাহলে আমার উপর একটা বিশ্বাস হবে। আমি কালকে একটি শেয়ারের কথা বললাম, শেয়ারটি কথা বললাম যে আমিও কিনেছি, আপনাদেরকে জানালাম, মনে করুন আপনারা এন্ট্রি করলেন যে উনি যদি কিনে থাকেন এত জ্ঞান বোধ বুদ্ধি নিয়ে, তাহলে আমরা কিনবো না কেন, একই রকম ঘটনা। কিন্তু আমি কোথায় এক্সিট করে বেরোচ্ছি সেই সম্পর্কে আমি ভিডিও তো আর নাও করতে পারি, বা আমি ভুলে যেতে পারি, আমার তো আর নাও মনে থাকতে পারে। সুতরাং আমি কোথায় বেরিয়ে যাচ্ছি, বা আমি কতটা পর্যন্ত লস বুক করতে পারবো, বা আমার সিদ্ধান্তে এবং মনে করুন অ্যানালিসিসে ভুল হতে পারে। আমি 10টা ঠিক করেছি, তার মানে এই নয় যে আমি প্রত্যেকটা ঠিক করবো, একটা ভুল হতে পারে। ভুলটা আমি স্বীকার করে নিয়ে কিন্তু বেরিয়ে গেছি, কিন্তু আমি কিন্তু প্রত্যেককে আর বলে বেড়াবো না যে বেরিয়ে যান, নাও বলতে পারি। সুতরাং সেই ঘটনাটি তার সঙ্গে হলো। তিনি কিন্তু বুঝতে পারলেন যে আমার ভুলটা কোন জায়গাতে হয়েছে।
ভুলটা হয়েছে যে আমি অন্ধের মতো তাকে অনুসরণ করেছি, নাকি তার পিছনে যে লজিকগুলো আছে সেই লজিকগুলো কিন্তু আমি শিখিনি বা আমি বুঝতে পারিনি। দেখুন, এই রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, এই ভিডিওটা কবে পাবলিশ হবে আমি জানি না, কিন্তু রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে, এখন যত স্ক্যাম হচ্ছে সব কিন্তু দুর্গাপুরে, দুবাই থেকে। তো দুবাই থেকে কি ঘটনা ঘটেছে না, একদল বড় কোম্পানি, মানে নামজাদা একটা কোম্পানি, তারা সবাইকে পয়সা একটা নিশ্চিত রিটার্ন দিচ্ছেন, এবং আমাদের কলকাতার একজন ভদ্রলোক 5 কোটি টাকার বেশি লাগিয়েছেন। তারপর গুজরাট কিংবা বরোদা, আমার ঠিক মনে নেই, সেখানকার একটা লোক 6 কোটি টাকা, 7 কোটি টাকা, 3 কোটি টাকা লাগিয়েছেন। সব টাকাগুলোকে নিয়ে হাওয়া, তাদের আর কোনো পাত্তা নেই। সুতরাং এমন ধরনের ঘটনাও যেমন ঘটছে, এই ধরনের ঘটনা কিন্তু তা নয়। এই ধরনের ঘটনা হচ্ছে, তিনি একজন রিলায়েবল ইউটিউবার, কিন্তু তিনি ভুলে গেছেন, তিনি প্রয়োজন মনে করেননি, বা তিনি জানাননি, তিনি তার ভুলটা স্বীকার করে নেননি, অনেক রকম কারণই হোক, কিন্তু আপনার তো টাকাটা চলে গেল। তাহলে তিনি যখন দেখলেন যে এই শেয়ারটা, তিনি গ্যারেন্টি দিয়ে বলে দিলেন যে 2 মাসের ডবল হবে। 2 মাসের ডবল তো দূরের কথা, 15 দিনের মধ্যে পড়ি 15% আমরা কমে গেল। এবার আমি কি করব? আমার কাছে কোনো জ্ঞান নেই, কোনো নলেজ নেই, আমি কি করা উচিত সেটা বুঝতে পারলো না। এরপরে তিনি কি করলেন, খোঁজ করতে শুরু করে দিলেন। কারণ আমি যে বললাম যে তিনি ফিনান্স বোঝেন, এবং তিনি ওয়াকিবহল, তিনি পড়াশোনা করতে লাগলেন যে কি ব্যাপারটা আছে ভেতরটাতে, একটু ঢুকে দেখি তো। তিনি দেখলেন যে সেই কোম্পানিটা একটা স্মল ক্যাপ কোম্পানি ছিল। এখন স্মল ক্যাপ কোম্পানি যারা প্রমোটার, তাদেরকে কিন্তু বেপাত্তা হয়ে গেলেন, তাদের কিন্তু কোনো ভরসা তিনি পেলেন না, তাদের কোনো খোঁজ খবর আর নেই। তারা কোম্পানিটাকে গজিয়ে কোনো রকম কিছু টাকা পয়সা গুটিয়ে নিয়ে পালিয়েছেন মানে কোম্পানি নেমে যেতেই বলুন, কোম্পানির মধ্যে কোনো গ্রোথ না থাকাই বলুন, অর্থাৎ ফান্ডামেন্টালি সেই কোম্পানিগুলো ভালো নয়। সুতরাং তিনি তখন বুঝতে পারলেন, সেই ভদ্রমহিলা বুঝতে পারলেন যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস যদি না করে আমি কোনো স্মল ক্যাপ কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করতে পারি না। কোম্পানিটা স্মল ক্যাপ, আমি কেবল মাল্টিবেগারের পেছনে ছুটলে কিন্তু হবে না। মাল্টিবেগার, আপনি চাইছেন যে 2 টাকার একটা স্টক, সেটা 2000 টাকায় পৌঁছে যাবে, কিন্তু আপনি কি জানেন এই মাল্টিবেগার ধরবার জন্য যে দমটা লাগে, সেই দমটা আপনার মধ্যে আছে কিনা? 2000 থেকে যখন 2 টাকা থেকে যখন 100 টাকা যাবে, মনে করুন 50x হয়ে গেল, তারপরে যখন সেটা আবার কমে 20 টাকায় আসবে, আপনি ধরে রাখতে পারবেন তো? আপনি ধরে রাখতে পারবেন না। সেই হজম শক্তি কি আপনার আগে হয়েছে সেটাকে আপনি জানেন? তো যাই হোক, সুতরাং মাল্টিবেগারের খোঁজ আপাতত না করে আপনি সিদ্ধান্ত নিন, প্রথমেই জিরো টু হিরো। আরে জিরো টু হিরো করে কি হবে আপনার? আপনি হিরো টু জিরো হয়ে যাবেন, ওটা বাদ দেন, আগে গ্রিপ তৈরি করুন, তারপর করবেন। তো ঠিক আছে, তিনি এবার নিজে বিশ্লেষণ করতে লাগলেন, কোম্পানির ব্যালেন্স শিট পড়লেন, জানতেন না, শিখলেন। তিনি প্রমোটারের হোল্ডিংস কী জিনিস বুঝলেন, তিনি ফান্ডামেন্টালসগুলো বুঝলেন, ক্যাশ ফ্লো বুঝলেন, বিভিন্ন রকম জিনিস বুঝলেন, সেলস কেমন আসছে দেখলেন, গ্রোথ কেমন হচ্ছে দেখলেন। এই সমস্ত খুঁজে পেতে নিয়ে তিনি ইনভেস্ট করতে শুরু করলেন, এবং দেখলেন যে তিনি ধীরে ধীরে সেই সমস্ত ইউটিউবারদের থেকে, তাদেরকে সিদ্ধান্ত ব্যতি রেখে তিনি কিন্তু কী করলেন, নিজে খোঁজ করতে পারলেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি করলেন যে তাদের বিভিন্ন ইউটিউবারদের কথা তিনি শুনে যদি একটা স্টকের কথা জানতে পারলেন, এবার সেই স্টকটা সম্পর্কে রিসার্চ করলেন, দেখলেন যে তার যে জ্ঞানের সঙ্গে সেটা মিলছে কিনা, এবং তারপর যদি সেটাকে বুঝতেন যে না ঠিক আছে, উনি ইনভেস্ট করতেন। এখন ভালো তিনি টাকা ইনকাম করেন এইভাবে সুইং ট্রেডিং, এবং একটু লং টার্ম সুইং ট্রেডিং, এবং কোনো জিনিসে ইনভেস্টমেন্ট করে। তো যাই হোক, এই যে ঘটনাটা, এটা একটা ট্রেডারের বাস্তব জার্নি, এবং তিনি সফল হয়েছেন। তো আপনারা এখান থেকে যে 5টি জিনিস আমরা শিখব, এই 5টি জিনিস কী শিখতে পারি। নাম্বার 1, অন্যের কথাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। নিজে অ্যানালিসিস করুন এবং নিজের সিদ্ধান্ত নিন। আপনি নিজে ভাবনা চিন্তা করুন, কারণ কি, আপনার ইমোশন, আপনার চিন্তা ভাবনা, কেন কিনছেন, কেন বিক্রি করবেন, কেন হোল্ড করবেন, এই কেনগুলোর উত্তর আপনি এখানে পেয়ে যাবেন। দ্বিতীয় নাম্বার কি হচ্ছে, যে কেউ শেয়ার কিনছে, সেটা কারণ কি কেনার তিনি জানেন, আপনি কি জানেন? তার কাছে মনে হয়েছে যে আমি প্রচুর টাকা ইনকাম করেছি, 10,000 টাকা জাগ্য, 10,000 টাকা আমি খড়িয়ে দিলাম, কিন্তু আপনার কাছে 10,000 টাকা তো গুরুত্বপূর্ণ হতে পারে। সুতরাং তার ক্যাপিটাল কত, তিনি কতটা রিস্ক নিচ্ছেন, তাতে কিছুই যায় আসে না। আমি এর আগে ছোট ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। মনে করুন আমি মনে করুন মাস গেলে 1 লাখ টাকা ইনকাম করি। এখন 1 লাখ টাকা ইনকাম করে আমাকে বললো 5 টাকার একটা চকলেট, আননোন চকলেট, এই উদাহরণটা আপনাদেরকে হয়তো দিয়েছিলাম। তো আননোন চকলেটটা যদি আমি খেয়ে নিই, কিনবো কি কিনবো না, এটা কি আমার খুব বেশি? 1 লাখ টাকা ক্যাপিটাল যদি আমার থাকে, 5 লাখ টাকা 5,000 টাকা কি খুব বড়? 5 টাকা কি খুব বড় কথা নয়?
কিন্তু যিনি রোজ 100 টাকা রোজগার করেন, তাকে ঘর সংসার চালাতে হয়, তাকে মেডিকেল খরচ বাজারে জোগাড় রাখতে হয়, তাকে ছেলের জন্য খাতা কিনতে গেলে ভাবতে হয় 10 বার, তাহলে সেই লোকটা 5 টাকা দিয়ে কিন্তু একটা আননোন জিনিসে বিলাসিতা করবেন না। করা তার উচিত নয়, করতে পারেন তার চরিত্র অনুযায়ী, কিন্তু করা উচিত নয়। সুতরাং ক্যাপিটাল কত, সে তার ক্যাপিটাল অনেকটা হতে পারে। আপনি কি তার ফিনান্সিয়াল কন্ডিশন এভরিথিং কিন্তু আপনি কি জানেন? আপনি জানেন না। সুতরাং আপনি যে কোনো শেয়ার সম্পর্কে যখনই শুনবেন, তখন আপনি সেটাকে দেখবেন, নিজে ব্যবহার করবেন, কিন্তু অন্ধের মতো কপি করবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে ইউটিউব, সোশ্যাল মিডিয়া এইসবগুলো আপনার গাইড হতে পারে। অবশ্যই সেটা আপনার গাইড হতে পারে, কারণ তারা কিন্তু ভালো কথাই বলে। বেশ কিছু ভালো ভালো চ্যানেল আছেন যারা কিন্তু ভালো কথা বলে, এমন নয় তারা খারাপ কথা বলে, কিন্তু সিদ্ধান্ত আপনি নিন। যে জন্য সেবি কিন্তু এই জিনিসগুলোর উপরে আপনাদের কি বলে বাধ্যবাধকতা শুরু করেছে যে আপনিও কিন্তু ভাবনা চিন্তা করুন, আপনি শিখুন, শেখার উপরে জোর দিচ্ছে। কিন্তু আপনাদের কি আছে না, বেশিরভাগ রিটেলারদের কি ব্যাপার হচ্ছে, রিটেলারদের ব্যাপার হচ্ছে স্যার আপনি কোনখানে কিনবো, কোনখানে বিক্রি করবো বলুন, আর ফ্রি অফ কস্ট এভরিথিং চাই। এই মানসিকতাটাকে পরিত্যাগ করুন। ফ্রি অফ কস্টের পরিবর্তে আপনি পরিশ্রম করুন, আপনি শিখুন, নিজের উপর ইনভেস্ট করুন, দেখবেন সারা জীবনের জন্য আপনার তৈরি হয়ে যাবে। চতুর্থ নাম্বার হচ্ছে নিজে না বুঝে ইনভেস্ট করলে পরে ক্ষতির সম্ভাবনা কিন্তু বেশি থাকে। কারণ কি, আমি তো কিছুই বুঝি না। আমাকে অনেকেই ধরুন একটা লাইভ প্রোগ্রাম করছি, অনেকেই বললো যে অমুক কোম্পানির শেয়ার স্যার আমি 1000 টাকা কিনে বসে আছি। কেন কিনলেন? কেন কিনলেন? কার ভরসায় কিনেছেন? স্যার এখানে কি করব? ধরুন আমি স্টক সম্পর্কে বলতে পারি, সে ক্ষমতা আমাকে সেবি দিয়েছে, কিন্তু আমি যা বলবো, আপনি কেন কিনেছিলেন, কোন যুক্তিতে কিনেছিলেন, সেটা কি আমি জানি? আমি তো জানি না। এখন আপনি বিপদে পড়ে আমার কাছে খোঁজ করছেন যে 10% পড়ে গেছে, আমি এবার কি করব? 10% পড়ে গেছে আপনার যে ইমোশনের সঙ্গে, আমি বললাম আরো 20% অপেক্ষা করুন পড়া পর্যন্ত। 30% আমি রিস্ক নিতে পারি, কিন্তু আপনি কি 30% পারেন? আপনার সাইকোলজি কি সেটা বলছে আপনি কালকে সেটা বিক্রি করে দেবেন? যদি 10% বেড়ে গেল, আমি বললাম যে আপনি হোল্ড করুন আর 6 মাস, আপনি 6 মাস হোল্ড করতে পারলেন না, তার আগে বিক্রি করে দিলেন। সুতরাং আপনাকে আপনার সাইকোলজি অনুযায়ী ঠিক করে দিতে হবে। সুতরাং নিজে ভাবনা চিন্তা করবেন, না সেটা কিন্তু ক্ষতির সম্ভাবনা হতে পারে। আর সফল ইনভেস্টাররা অন্যের উপরে নয়, নিজের বিশ্লেষণে বিশ্বাস করেন। এটা মনে রাখবেন, সফল ইনভেস্টাররা সর্বদাই নিজের বিশ্লেষণের উপর বিশ্বাস করেন, অপরের বিশ্লেষণের উপরে নয়। কোনো ইউটিউব থেকে আপনি একটা ভালো তথ্য শুনতে পেলেন, নিজে বিচার করুন। কোনো ইউটিউব থেকে, কোনো টেলিগ্রাম থেকে একটি আপনি ধরুন এনডিটিভি অমুক তমুক প্রচুর স্টক সম্পর্কে আলোচনা করে, যারা সত্যিকারের সেবি রেজিস্টার লোক, তারা আলোচনা করছেন, তাদের কথা আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন। আপনি স্টকটা শুনলেন, স্টকটা সম্পর্কে নিজে অ্যানালাইসিস করুন, নিজের সিস্টেমে ফেলুন, আপনি দেখুন যে আপনার কিনতে বলছে কি বলছে না। যদি বলে তাহলে গো ফর। আপনি সহজে একটা ফিল্টার হওয়া স্টক আপনি পেয়ে গেলেন, সুবিধাটুকু এইটুকু। তারপর কিন্তু নিজে ভাবনা চিন্তা করুন। যদি এটা করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি একজন সফল ট্রেডারে পরিণত হতে পারবেন ধীরে ধীরে। আশা করি আপনাদের এই গল্প ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।